আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও। এটি গ্রোওয়াট 48 ভোল্ট 6 কিলোওয়াট একটি ইনভার্টার। এটি ডিসি সেকশন শর্ট অবস্থায় আমাদের সার্ভিসিং সেন্টারে আসে। চলো বন্ধুরা দেখে আসি কি কি সমস্যা পাই। বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর মূল্যবান মতামত তোমার কমেন্ট বক্সে জানিয়ে। তোমাদের একটু সাপোর্ট আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। ভিডিওটি দেখতে থাকো আর লাস্টে অবশ্যই শিক্ষণীয় কিছু বিষয় দেখানো হবে। বন্ধুরা যারা এই লাইনে কাজ করেন অবশ্যই সাবধানতার সহিত মেশিনগুলো ভালোভাবে স্ক্রু খুলে তারপরে সার্কিট ওঠানোর চেষ্টা করবেন, নয়তোবা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সার্কিটটি খোলার পর বন্ধুরা দেখতে পাই এক সাইডের মোসফেট শর্টেজ অবস্থায় পুড়ে গেছে। বন্ধুরা আমার এখানে কাজ করতে একটু সমস্যা হয়েছে, কারণ গ্রোওয়াট ইনভার্টারগুলোর বোর্ডের পিছনে তোমার ইনসুলেশন মারা থাকে। এগুলো সরাতে একটু সময়ের ব্যাপার। আর যারা কাজ করো বা করবা অবশ্যই 100% ভালোভাবে দেখে মিটার দিয়ে ভালোভাবে ক্যালকুলেশন করে ব্যাটারি কানেকশন করবা, কারণ এগুলো মোসফেট গেলে আরও পার্টস নষ্ট। তার মধ্যে অন্যতম হলো তোমার রেজিস্টর, তারপরে আসে তোমার যেই ড্রাইভার দিয়ে ভোল্টেজ আউটপুট হয়েছে, বেস ভোল্টেজ আউটপুট হয়েছে ওই ড্রাইভারটা, সেটা কাপলার হতে পারে বা ট্রানজিস্টর হতে পারে অথবা তোমার চপারও হতে পারে। অবশ্যই ধৈর্যতার সহিত কাজ করবেন। ধৈর্য ও মনোযোগ দিয়ে যে কোনো কাজ করলে আপনার সফলতা পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা মোসফেট লাগানো শেষ পর্যায়ে, মোসফেট লাগানো শেষে আর কোনো শর্ট আছে কিনা আমরা ভালোভাবে দেখে বোর্ডটিতে পাওয়ার দিব। লিড ব্যবহার করার সময় অবশ্যই এখানে বেশি লিড দেওয়া যাবে না, কারণ ডবল প্রিন্টের বোর্ডগুলোয় লিড তোমার অতিরিক্ত দিলে অপর প্রান্তে গিয়ে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মেশিনটি রান হয়। দেখতেই পাচ্ছ আমাদের 48 ভোল্টের ছোট একটা টেস্টিং প্যাক দিয়ে মেশিনটি রান করলাম, 230 ভোল্ট আউট। বন্ধুরা ভিডিওটি সামান্য স্কিপ হয়েছে, এখানে আমাদের প্রথমে মেশিনটা হয়নি, পরে আরও একটা মোসফেট শর্ট পাই, অবশেষে মেশিনটি 100% ওকে হলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।